আসসালামু আলাইকুম। নতুন কিছু টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের অনেক বেশি উপকারে লাগবে। তো আমি এখানে হটপট বাটি নিয়েছি একটা। তো আমরা সবাই কম বেশি হটপট বাটি ব্যবহার করি তো খাবারটা গরম রাখার জন্যে। কিন্তু খাবারটা রেখে দেওয়ার পরে ধুয়েও যদি আমরা বাটিটা রাখি, বাটিতে কিন্তু এক রকমের দুর্গন্ধ ছড়িয়ে যায়। তো এই দুর্গন্ধটা দূর করার জন্যে সামান্য কিছু কাগজ এভাবে কুচি করে কেটে আমি বাটিতে দিয়ে রেখেছি। তো বাটিতে রাখার পরে একটু পানি ছিটিয়ে কাগজগুলো ভিজিয়ে রাখতে হবে। রাখার পরে ঢাকনা দিয়ে 1 ঘন্টা ঢেকে রাখতে হবে। তাহলে এই দুর্গন্ধগুলো দূর হয়ে যাবে। আর এই বাটিতে কিন্তু অনেক রকমের ব্যাকটেরিয়া ছড়িয়ে যায়। তো এই ব্যাকটেরিয়াগুলো যদি দূর করতে চান তাহলে অবশ্যই এই টিপসটা আপনাদের অনেক বেশি উপকারে লাগবে। দেখবেন এভাবে 1 ঘন্টা ঢেকে রাখার পরে এই কাগজগুলো আবার ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে দেখবেন গন্ধটা একদম থাকবে না। তো এই টিপসটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। অনেক অনেক বেশি উপকার পাবেন আশা করছি। এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় টিপসে। আমরা সবাই কম বেশি ডাল খাই, আর মুসুরির ডালটা কিন্তু কমন, সবার খাবারের সাথে প্রতিদিন কিন্তু মুসুরির ডাল থাকেই। তো আমরা যদি ডালের পানির উপরে যে এই ফেনাটা থাকে, এই ফেনাটা যদি ফেলে দেই তাহলে কিন্তু আমাদের একদম অ্যাসিডিটি হয় না। মুসুরির ডালে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাসিড হয়, আর অনেকেই কিন্তু এই সমস্যায় ভুগে থাকেন। যদি আমার এই টিপসটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টিপসটা ফলো করবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই ভিডিওটা সবাইকে জানার জন্য। ভালো করে এই চারপাশে সাদা যে ফেনাটা, এই ফেনাগুলো ভালো করে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে ডালটা রান্না করবেন কোনো প্রকারের। আমার 3 নাম্বার টিপস হলো, আমরা বাথরুম কত কষ্ট করে পরিষ্কার করি। আজ কষ্টের দিন শেষ। খুব সহজে আপনি বাথরুমটা পরিষ্কার করতে পারবেন, ব্যাকটেরিয়া মুক্ত করতে পারবেন। তো অনেক ধরনের ব্যাকটেরিয়া কিন্তু বাথরুমে থাকে, যেগুলো কিন্তু একদম সহজেই শেষ করা যায়। তো এ পর্যায়ে আমি দেখুন কিছু ওষুধ গুলিয়ে নিয়েছি। তো এখানে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে পানির সাথে মিক্সড করে নিয়েছি। আর এখন আপনার বাসায় থাকা যে কোনো ওষুধ, এই ধরনের যে কোনো ওষুধ আপনি এর ভিতরে গুলায়ে নিতে পারেন। আলাদা আপনি গুঁড়া করেও নিতে পারবেন, আর না হলে এইভাবে আস্ত এর ভিতরে দিয়ে দিলে এটা 1 ঘন্টা ভিজিয়ে রাখলে কি তারও কম সময়ে ভিজিয়ে রাখলে কিন্তু এটা একদম গলে যাবে। 1 ঘন্টা পর আমার এই ওষুধটা একদম গলে গেছে। এখন একটু ভালো করে নেড়েচেড়ে আমি এখন এটাকে বাথরুমে দিয়ে দিব। তো বাথরুমে ব্যাকটেরিয়া দূর করার জন্যে প্রতি সপ্তাহে 3 থেকে 4 দিন যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার বাথরুমে কোনো রকমের ব্যাকটেরিয়া থাকবে না। এখন দেখুন আমি এটা কিভাবে বাথরুমে ছড়িয়ে দিচ্ছি। এভাবে ঠিক বাথরুমের চারপাশ দিয়ে সুন্দর করে এটা ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দেওয়ার পরে এটা কিন্তু ভালো মতো পরিষ্কারও হয়ে যায়। তো এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে ঠিক 1 ঘন্টা রাখতে হবে। তো এমন অবস্থায় এটা দিতে হবে যখন কেউ বাথরুমে যাবে না, ঠিক তখনই দিতে হবে। 1 ঘন্টা এটা বাথরুমে রেখে দিতে হবে। 1 ঘন্টা বাথরুমে রেখে দেওয়ার পরে এই যে এখন পানির টিউবওয়েলটা ছেড়ে দেবেন। পানির টিউবওয়েলটা ছেড়ে দেওয়ার পরে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। অনেকের ধারণা যে এই হলুদ দেওয়ার পরে কিন্তু বাথরুমটা হলুদ হয়ে যেতে পারে। তো আসলেও ধারণাটা ঠিক নয়, এটা হলুদ হবে না, আরও সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এটা পানি দেওয়ার পরে কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি আপনারা বাথরুমটা পরিষ্কার করেন, সপ্তাহে 2 থেকে 3 বার এটা দেন, তাহলে বাথরুমে কোনো ধরনের ব্যাকটেরিয়া থাকবে না, বাথরুম একদম ঝকঝকা হয়ে যাবে। তো অবশ্যই আমার এই টিপসটা ভালো লাগলে ট্রাই করতে পারবেন। আজ এ পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।